তাকে কেন 7 মার্চের ভাষণ শুধুমাত্র বাজানোর জন্য? 7 মার্চের ভাষণ বাজানো কি মহাপাপ? যদি বাংলাদেশে মহাপাপ তাহলে আমাদের তাহলে সবাই সবার গণতান্ত্রিক অধিকার চর্চা করবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এই ইস্যুকে চিন্তা করে ভাষণ চালানো কোন গোষ্ঠী বাংলাদেশে বাংলাদেশ আমাকে কি কথা বলতে দিবেন? 7 মার্চ ভাষণ আমাকে কি কথা বলতে দিবেন? আপনি কথা বলেন। আমি বলি 7 মার্চ ভাষণ যদি পাপ হয় বাজানো এই আমি আপনাকে বলতেছি না কোনো ভাষণ পাপ, আমি বলতেছি না কোনো ভাষণ পাপ। আমার সে হলো আমার সে হলো আমার বক্তব্য বলতে দেন, তারা বিশেষ সামনে আমার কথা বলতে দেন, তারা বিশেষ 10টা শেষ। আপনি দেখেন মসজিদ কোথায়? আমাকে কি কথা বলতে দিবেন? আমরা শুনুন, আমরা প্রোটেস্ট করছি যতক্ষণ না পর্যন্ত ওই 18 সেশনের ফিজিক্সের শিক্ষার্থী সৈকতকে বের করে দেবো। অবশ্যই এখানে সমস্যা হলে শাহবাগ থানা ওসি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আপনাদের কোনো সমস্যার কথা নয়। আপনারা যদি বাঙালি হয়ে থাকেন তাহলে 7 মার্চের আমাদেরকে বলতে দেন। যদি আপনারা বাঙালি হয়ে থাকেন তাহলে 7 মার্চে আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা সাউন্ড কমিয়েছি, আমরা সাউন্ড আমরা স্বৈরাচার দোষণ কিনা সেটা আমাদের সন্দেহ রয়েছে। এই জন্য বলতেছি আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেই দাবি দেওয়া আপনারা যথাযথ উপায়ে প্রকাশ করুন। তবে আমরা অনেক মানুষ কোনো অপশক্তি বাংলাদেশে মাথা চাল দিতে পারবে না। অবশ্যই অপশক্তি হতে পারবে। তাহলে বন্ধ করে সামনে 7 মার্চের ভাষণ বাজানো হবে। পারলে থাকেন ছিলেন এখানে, আপনারা হয়তো ঘটনা দেখেছেন। আমরা নিজেরা পর্যন্ত কোনো ব্যক্তিগত বক্তব্য দেইনি, আমরা জাস্ট আমাদের বঙ্গবন্ধুর ভাষণটা বাজিয়েছি। সেখানে আমাদের মাইকের ব্যাটারি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং মাইকটিও আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, আমি বাধা দিয়েছি। এখন কথা হচ্ছে যিনি এই মাইকটি ভাড়া দিয়েছেন তিনি নিশ্চয়ই খুব কি বলবো যে খুব সলভেন্ট কেউ না। এখন মানে এইভাবে যে মানুষের কি বলবো যে মানুষের রুটি রুজির উপর যে হামলা করা এবং যারা আসলে গত 1.5 বছরে ক্ষমতার খুব সুবিধাজনক অবস্থানে ছিল তারা দেশের যে পরিস্থিতি করে ফেলেছে এবং তারা যে ফ্যাসিবাদ বলে, তারা নিজেরা কি পরিমাণে ফ্যাসিস্ট যে তারা একটা ভাষণ তারা নিতে পারে না, ভিন্ন মত নিতে পারে না। আমরা কয়জন আছি আপনারা দেখছেন, তাও যে তাদের এই ইনসিকিউরিটি এটাই আসলে প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এবং আমি দেশবাসীকে আহ্বান করবো, আজকে যদি আমাদের উপর হামলা হয় বা আমাদের কোনো ক্ষতি করা হয়, আপনারা প্লিজ কেউ না কেউ আমাদের এই জায়গায় দাঁড়িয়ে যাবেন, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবেন। আপনাদের কোনো সংগঠন থেকে আসছেন? না, আমরা কেউ সংগঠন থেকে আসিনি, নিজেরা এসেছি এবং স্বপ্রণোদিত হয়ে এসেছি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আজকে বন্দী বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য। এই বঙ্গবন্ধুর ভাষণ বাজানো কোনো অন্যায় না এবং সেই জন্যই আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ভাষণটি বাজাচ্ছি যে যতদিন না পর্যন্ত ওকে ছাড়া হবে ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ বাজবে। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তো বঙ্গবন্ধুকে নেতা মেনেই করেছেন এবং যারাই দেশটি স্বাধীন করেছেন তাদের অস্তিত্বকে বা তাদের মানে কি বলবো যে তাদের মাইন্ডসেটকে তো চেঞ্জ করা যাবে না বললেই। এবং এই যে 32 ভেঙেছে, সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল ভেঙেছে, তাদেরকে কিছু চেঞ্জ করে পেরেছে? আমরা কেউ না কেউ ঠিকই দাঁড়ায় যাব, সারা জীবন দাঁড়ায় যাব। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব যতবার মুছতে চেষ্টা করবে ততবার আমরা প্রতিরোধ গড়ে তুলব। আজকে আপনাদের উপরে হামলা হয়েছে, আরেকটা বিষয় মিছিলটা না 7 মার্চের ভাষণ বাজানো কি অপরাধ? আমরা এই ভাষণ বাজানো অপরাধ কিনা আমি সেটা তো আমি আপনাকে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো অপশক্তি মাথা দিচ্ছে, তারা দিচ্ছে
কিনা, কারণ আমরা বিগত সময় দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন অপশক্তি এই দেশে কাজ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ঘটনা ঘটেছে, আপনারা সেটা দেখেছেন। যেহেতু এখন একটি নির্বাচন পরবর্তী সময় নতুন একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছে, যদি কারো কোনো দাবি দেওয়া থাকে, কারোর সাথে কোনো অন্যায় করা থাকে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা যেতে পারে, সে বিষয়ে আমাদের কোনো ইচ্ছে নাই। আমরা দিতে যাচ্ছিলাম, আমরা লক্ষ্য করতেছি যে জিনিসটা হয় না, 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ, ইতিহাস ঐতিহ্য, সেটা কতটুকু কি সেটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু আমাদের সে হলো, যেহেতু আমরা এখানে যাচ্ছি, যেহেতু 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে, কারণ যেহেতু এটি একটি শেখ মুজিবুর রহমানের বিষয়, সে আওয়ামী লীগের নেতৃত্ব কিছু বন্ধ করতে আসি নাই। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম রাস্তায়, হঠাৎ করে দেখতেছি এখানে 7 মার্চের ভাষণ বাজতেছে। তো দেখার পরে আমি যেটা চিন্তা করতেছি যে যেহেতু বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক সরকার গঠন হয়েছে, একটা উত্তরণের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ সংগঠন, 7 মার্চ যেহেতু আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই ইস্যুকে কাজে লাগিয়ে কেউ কোনো এখানে অপ্রীতিকর ঘটনার চেষ্টা করছে কিনা সেই বিষয়ে আমি এখানে বলছি যে আপনারা এখানে, আর পাশেই আমাদের মসজিদ, এখানে তারাবির সমস্যা হচ্ছে, আপনি মাইকটা বন্ধ করে আপনাদের যদি গণতান্ত্রিক উপায়ে কোনো দাবি দাবা থাকে, কোনো কিছু থাকে, সেগুলো আপনারা প্রকাশ করতে পারেন। আমার এইটুকু ইচ্ছে, আমি ওখানে কিছু বন্ধও করি নাই, কোনো অপ্রীত ঘটনা করি নাই, কিছু করি নাই, এইটুকু। 7 মাসের ভাষণ কি আসলে এখন আমার ভাই কতটুকু এইটুকুই, আমি অন্যান্য বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আমার তো এইটুকু সে, আপনারা যেহেতু আমি এখানে আসছি, আপনারা দেখছেন, আমার জায়গা থেকে আমি এইটুকু ক্লিয়ার করলাম। ধন্যবাদ আপনাদের। আমি যদি হাত দিয়ে থাকি আমার বিচার হবে। আপনি ফুটেজ দেখেন আমার কে হাত দিয়েছে, ভাই হাত দিয়েছে কে? আমি এখানে সাধারণ ব্যবসায়ী, হাত দিচ্ছে, কে হাত দিচ্ছে, কে হাত দিচ্ছে সেটা দেখেন। আপনারা কারা? আপনার পরিচয়টা একটু জানতে চাই। কিছুটা দেখতে পাচ্ছেন যে 7 মাসের ভাষণ কেন্দ্র করে শাহবাগের থানার সামনে